চারিদিকে যখন থমথমে, চারিদিকে যখন অন্ধকার, স্বজন হারানোর আর্তনাদ, কান্নার আহাজারি, যে যার জীবন বাঁচাতে ব্যস্ত বা মানুষকে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, ঠিক তখনই সেই মুহূর্তে আপা যখন তার নিরাপদ স্থানে গিয়ে পৌঁছালো, আমাদের তার মেসেজ আসলো আপা নিরাপদ। আমরা ঠিক সেই মুহূর্তে ৬টায় আমরা যার যা কিছু আছে তাই নিয়ে বেরিয়ে পড়ি। এবং সারা বাংলাদেশ যখন ৬৩ জেলা নিশ্চুপ, কারো কোনো কথা নাই, চারিদিকে সবাই ধরেই নিছিল যে হয়তো আওয়ামী লীগ শেষ, শেখ হাসিনা শেষ, আর ফিরে আসা সম্ভব নয়, তখন ঠিকই গোপালগঞ্জ কিন্তু আশার আলো নিয়ে সেই ৬টায় মিছিল বাইর করে শেখ হাসিনা নিরাপদে, যার যা কিছু আছে আমরা মাইকিং নিয়ে কিন্তু বাড়ি করি, মিছিল বাইর করি। মিছিল বাইর করে কিন্তু আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি। আমাদের মনে তখন মানে কষ্ট থেকে প্রতিশোধ, প্রতিশোধের আগুন বেশি জ্বলতেছিল, যে আমরা এটা মাইনে নিতে পারিনি। মানে কে কিভাবে মেনে নিয়েছে আমরা জানি না, কিন্তু আমরা গোপালগঞ্জের যারা আছি আমরা এটা স্বাভাবিকভাবে এখনো মাইনে দিতে পারতেছি না। আমাদের কাছে এটা এখনো স্বপ্ন। আমরা চাচ্ছিলাম যে আমরা যুদ্ধ করবো, আমরা ৩ই আগস্ট আমরা প্রস্তুতি নিচ্ছি, গোপালগঞ্জের দল মত নির্বিশেষে যুবক বৃদ্ধ বয়স্ক আমরা সবাই ঢাকা যাব। নেত্রী একমাত্র নেত্রীর অনুরোধে, নেত্রীর মানা করার কারণে আমরা কিন্তু ঢাকা যাইনি, কারণ নেত্রী জানতো যে গোপালগঞ্জবাসী যদি জানে হয় তারা থাকবে না আমরা থাকবো।